ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ইংলিশ সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের 3টি অনার্স পেপারের এক্সাম অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের নেক্সট যে পেপার আছে সেটা হচ্ছে ডিএসসিসি 8, সেটারই আমি এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশানস দেবো। মাত্র কয়েকটা প্রশ্ন আমি বলবো, হ্যাঁ বেশ কিছু কোয়েশ্চেন্স দেখাবো, কিন্তু তার মধ্যে থেকেও আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দেবো, যেগুলো করলে আশা করছি তোমাদের এক্সামে 100% কমন পাবে, যেমনটা তোমরা 3টে পেপারে পেয়ে এসছো। তো দেখো কি আছে তোমাদের ডিএসসি 8 পেপার যেটা আছে, এটা হচ্ছে ইংলিশ ড্রামার উপরে। এখানে তোমাদের টোটাল 4টে ড্রামা দেওয়া আছে: ম্যাকবেথ, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নস্ট, আর একটা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। দেখো এখান থেকে যে সাজেশন, সব থেকে প্রথমে ম্যাকবেথ যেটা আছে, ম্যাকবেথ থেকে তোমাদের যেটা আসার সব থেকে সম্ভাবনা বেশি অ্যান্ড আসবে আমি মনে করছি, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা ছেড়ে যেও না। আমাদের যে ফ্রি ম্যাটেরিয়ালসের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, সেখানে এই প্রশ্নটা সব থেকে আগে দেওয়া হয়েছিল। প্রশ্নগুলো আমরা কিভাবে দিই আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটা দিয়েছিলাম, দেখো এই এখানে দিয়েছিলাম কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, আরও যেভাবে আসতে পারে আমি দিয়েছিলাম। প্রথমে এইভাবে অ্যান্সার দিয়েছিলাম, তারপরে এটার আবার বেঙ্গলি মিনিং, অর্থাৎ যারা মানে বাংলা ভার্সান স্কুল থেকে গিয়ে ডাইরেক্ট ইংলিশ অনার্স নিয়েছো, তাদের ক্ষেত্রে কী হয়, অনেক সময় সমস্যা হয়। তো সে কারণে কী করেছি, আমরা বঙ্গানুবাদটাও এখানে দিয়ে রাখি। তো এইভাবে আমাদের নোটস দেওয়া হয়, ঠিক আছে। দেখো সাজেশনসটা দেখে নাও। তারপরে কি আছে, এক্সামিন টু হোয়াট এক্সটেন্ট ম্যাকবেথস অ্যাকশন আর মোটিভেটেড বাই সুপার ন্যাচারাল। এটা তোমাদের 2022-এ এসেছিল, ঠিক আছে। তোমরা জাস্ট এটা রিড করে নেবে, রিড করলেই হয়ে যাবে। 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, মানে পড়তে পারে আর কি। পরবর্তী যেটা তোমাদের অবশ্যই অর্থাৎ অতি অবশ্যই দেখতে হবে, সেটা কি, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট দ্য রোল অ্যান্ড ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ ইন ম্যাকবেথ। এটা 2021-এ এসেছিল, তোমাদের ক্ষেত্রেও আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এবার দেখো এটা কিভাবে আসতে পারে, কনসিডার লেডি ম্যাকবেথ অ্যাজ এ ফোর্থ উইচ। তো মোটামুটি ক্যারেক্টারটা লিখে দিলেই হবে। পরবর্তী দেখো আমি কয়েকটা দিয়েছি, এগুলো একটু জাস্ট রিড করে নেবে 5 মার্কসের জন্য। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্লিপ ওয়াকিং সিন ইন ম্যাকবেথ, এটা 2022-এ এসেছিল, আর 2021-এ একটা এসেছিল, এটা জাস্ট রিড করে নিলেই হবে। পরবর্তী দেখো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তোমাদের যে ড্রামাটা আছে সেটা থেকে আমি মাত্র 5টা কোশ্চেন্স দেওয়া আছে। এবারে 5টার মধ্যে থেকেও কোনটা কোনটা তোমাদের করতে হবে আমি বলে দিচ্ছি। দেখো, ডিসকাস কনগ্রেভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মিরর অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি। মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, এই প্রশ্নটা ছেড়ে যেও না। আর একটা আমি প্রশ্ন বলবো যেটা তোমাদের অবশ্যই করতে হবে, যারা এখনও কিছু পড়োনি মানে এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, তাদের আমি দুটো প্রশ্ন বলবো, সেই দুটো তোমরা করে যেও। দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইজ ইজ দ্য ক্যারেক্টার অফ মিরাবেল ইন কনগ্রেভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা 2022-এ এসেছিল। পরবর্তী দেখো, ডিসকাস কনগ্রেভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ রেস্টোরেশন কমেডি। পরবর্তী দেখো, এটা কি ওর আকারে কীভাবে আসতে পারে, ইন হোয়াট ওয়ে ক্যান কনগ্রেভস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড বি কনসিডার্ড অ্যাজ টিপিক্যাল রেস্টোরেশন কমেডি। অর এটা আবার কীভাবে আসতে পারে, দেখো, হাউ ডাজ কনগ্রেভ ইউজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড টু স্যাটারাইজ দ্য বিহেভিয়ার অ্যান্ড মোরালস অফ আপার ক্লাস সোসাইটি ইন দ্য রেস্টোরেশন পিরিয়ড। তো এই হচ্ছে তোমাদের কয়েকটা প্রশ্ন, যেটা মানে এই যেটা 3 নম্বর, এটা অর আকারে আসতে পারে, এতগুলোভাবে আসতে পারে, ঠিক আছে। আর দুটো কোশ্চেন্স দেওয়া হয়েছে, সেটা কি, ক্রিটিক্যালি এস্টিমেট লেডি উইস্টফোর্ড, এটা জাস্ট ক্যারেক্টারটা দেখে নেবে, অতটাও ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। 5 মার্কসের জন্য জাস্ট দেখলে দেখতে পারো, চাইলে ছেড়ে দিতে পারো, কোনো চাপ নেই। অ্যান্ড টাইটেলটা অবশ্যই দেখে যাও, ঠিক আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে দাদা আপনি বললেন দুটো বলে দেবেন, তো দেখো সেই দুটো কী কী। তোমরা প্রথমত এই টাইটেলটা দেখে যাবে অবশ্যই করে, যদি আনকমনও আসে শুধু টাইটেল লিখে দিয়ে চলে আসবে, আমার বলা উচিত নয় তবু বলছি। যদি আনকমন চলে আসে, সাপোজ এলো না এখান থেকে, তাহলে টাইটেল যেটা করে আসবে, যাই প্রশ্ন আসুক সেটা লিখে দিয়ে আসবে, অন্তত কিছু মার্কস হলেও পাবে। এটুকু বুদ্ধি তোমাদেরও আছে জানি, তবু বলে দিলাম। দেখো, হ্যাঁ ওই টাইটেল হলো, তারপর তোমাদের যেটা করতে হবে, এই 1 নম্বরেরটা করবে, আর একটা করবে সেটা হচ্ছে কি, এই মিরাবলের ক্যারেক্টার, ঠিক আছে। আর এটাও করতে পারো 2021-এরটা, আমি মনে করছি দুইটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3-এর থেকে 2টা বেশি ইম্পর্টেন্ট, তবু 3টা একবার দেখে যেও। দেখো তোমাদের পরবর্তী যে এটা আছে, ড্রামাটা আছে, সেটা কি, দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নস্ট,
তো এটা থেকে তোমাদের মাত্র আমি দুটো প্রশ্ন দিয়েছি। দুটো কি কি দেখো, দুটোর মধ্যে থেকে তোমাদের করতে হবে ইন হোয়াট ওয়ে ডাজ দ্য টাইটেল দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নস্ট ক্যাপচার দ্য সেন্ট্রাল আইডিয়া অফ আইডেন্টিটি অ্যান্ড অনেস্টি ইন দ্য প্লে। অর্থাৎ এখান থেকে তোমরা যদি টাইটেলটা করে যাও সে তাহলেই যথেষ্ট। এখানে এক কথায় টাইটেলটা করার কথা বলা হয়েছে, ঠিক আছে। পরবর্তী একটা প্রশ্ন আছে দেখো, হাউ ডাজ ওয়াইল্ড ইউজ দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নস্ট টু স্যাটারাইজ দ্য ম্যানার অ্যান্ড মোরাল অফ দ্য ভিক্টোরিয়ান আপার ক্লাস। এটা অতি অবশ্যই দেখে যাবে, এখান থেকে দুটো কোশ্চেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের যে পেড ব্যাচ ছিল সেখানে 5টা কোশ্চেন্স আই থিঙ্ক দেওয়া হয়েছিল, 5টা বা 4টে এরকম কিছু একটা। তো তোমাদের আরও কনসাইজ করে দেওয়া হলো, দুটো মাত্র করতে হবে। দেখো ওরে কিভাবে আসতে পারে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নস্ট অ্যাজ এ কমেডি অফ ম্যানার, হাউ ডাজ ওয়াইল্ড স্যাটারাইজ ভিক্টোরিয়ান সোসাইটি, ঠিক আছে। এটা এলে এইভাবেও আসতে পারে। পরবর্তী দেখো এটা লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এখান থেকে মাত্র আমি একটা প্রশ্ন দিয়েছি। কটা? মাত্র একটা। দেখো অ্যানালাইজ জিমি পটার অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ ফিগার অফ দ্য অ্যাংরি ইয়াং ম্যান অ্যান্ড দ্য সোশ্যাল ইস্যু দে রিফ্লেক্ট। এটা ওর আকারে কীভাবে আসতে পারে দেখো, ইন হোয়াট ওয়েজ ডাজ জিমি পটার এম্বডি দ্য ট্রেট অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ অ্যাংরি ইয়াং ম্যান জেনারেশন। এটা অ্যাকচুয়ালি ইন দিস জেনারেশন হবে, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে মোটামুটি, এবার যদি জিমি পটারের ক্যারেক্টার বলে ক্যারেক্টারটাও একই হবে, ঠিক আছে। তোমাদের ক্যারেক্টারটা যদি লেখার কথা বলে তাহলে ওই অ্যান্সার লিখে দিলেই হবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি। এবারে প্রশ্ন হচ্ছে দাদা উত্তরগুলো কোথায় পাবো? যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা জানো, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের এই পিডিএফটা পেতে গেলে প্রথমত এই পিডিএফটা অর্থাৎ এর সঙ্গে অ্যান্সারটা অ্যাটাচ করা হবে। তো পিডিএফটা পেতে গেলে কিছুই করতে হবে না, এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে টেক্সট করবে। কি টেক্সট করবে? নিজের নাম, এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবে, আর জাস্ট লিখে দেবে কি ইংলিশ অনার্স ডিএসসিসি 8 পিডিএফ, ঠিক আছে। এটা লিখে দিলে কি হবে, অনেক সময় লিঙ্ক ওপেন হয় না, তাহলে ওটা দেখে পিডিএফটা সেন্ড করতে সুবিধা হয়। তো তোমরা এই কয়েকটা কোয়েশ্চেন্স করে গেলেই তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে, 100% তোমরা কমন পাবে আমি আশা করছি। এখানে যতগুলো কোয়েশ্চেন্স দেওয়া আছে এর মধ্যে থেকে করলে তোমরা 5 মার্কসও কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি তোমাদের এক্সট্রা কিছু কোয়ারিজ থাকে বা 5 মার্কসের প্রশ্ন কিছু থেকে থাকে বা তোমাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।